সকালবেলা সাগর উপরে হাঁটার যে কি একটা মজা, আপনারা না হাঁটলে কখনোই সেটা বুঝবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলার যে একটা ফ্রেশ হাওয়া শরীর লাগলে কি যে ভালো লাগে ভাই, আপনাদের বলে বোঝাতে পারবো না। অ্যান্ড গাইজ, আপনারা যদি এরকম ভিউ দেখতে চান তাহলে অবশ্যই দুবাই আসবেন, কারণ এইরকম বিচ দুবাই অ্যাভেলেবেল আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। মাইসেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে চলে আসছি আমরা উমাইল কুইন বিচে। মানে এখানে আমি এর আগে আসিনি, আজকে ফার্স্ট টাইম। আর এখানে আমরা অনেক রাত্রে এসেছি, প্লাস এখানে গোসল করেছি আর অনেক মজাও করেছি। সো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সকলের পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সো গাইজ চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমরা হচ্ছে টোটালে রাত প্রায় 2টার দিকে বের হয়েছিলাম। তো 2টার দিকে এখানে এসে পৌঁছাইছি। রাত্রে এখানে পিকনিক করেছি, গোসল করেছি, সারা রাত এখানে মজা করেছি। আমাদের সব খাবার মানে সবকিছু রাখা আছে সামনে। তো অলরেডি গোসল করে নিয়েছি। রাত্রে আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি, কারণ এখানে ওয়েদারটা সেরকম ভালো ছিল না। তো সকালের ওয়েদারটা এখানে অনেক ভালো, তার জন্য আর কি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর গাইজ অনেক মানুষ কিন্তু ঘুরতে এসেছে, আমার পিছু দেখতে পাচ্ছেন যে সবাই পিছে আমার পিছে বসে আছে। থেকে এখানে অনেক মানুষ সকালবেলাতে ঘুরতে আছে। আর এই জায়গাটা সকালেই ঘুরে মজা, এখানে মানে অন্য সময় আপনি ঘুরে মজা পাবেন না, ফিল পাবেন না। এখানকার ওয়েদারটা সব থেকে ভালো থাকে হচ্ছে সকালে। তো ঘুরতে আপনারা যদি চান, এই জায়গাতে কেউ আসতেও চান, তো সকালে আসবেন। সকালে আসলে এখানকার যে ঢেউটা দেখেন, যে বড় বড় ঢেউ আসছে, এটা হচ্ছে রাত্রে দেখতে পাবেন না, সকালে পাবেন। আর সকালে এটা ফিল নিতে পারবেন, কারণ এখানে গোসলও করতে পারবেন, প্লাস এখানে হচ্ছে যে বললেন যে ছবি তুলবো, ঘুরবো, সবকিছু করতে পারবেন। তো আপনারা যদি চান এখানে আসতে, তো আপনারা আসলে সকালে আসবেন, তাহলে আপনাদের জন্য বেটার। না হলে সন্ধ্যার একটু আগে, এই সময় আসলে আপনারা এখানে গোসল করতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো গাইস চলেন আমরা একটু নেমে ভিডিও করি। আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো আর আমার সাথে আছে কিন্তু আমার এই যে আলাউদ্দিন ভাই, মানে আমরা যেখানে যাই দুজনে একসাথে যাই সব সময়। কেমন লাগছে? আমার ফুল আইজ ব্ল্যাক, কিন্তু প্যান্ট ব্ল্যাক, ড্রেস ব্ল্যাক আর সানগ্লাসটা ব্ল্যাক। শুধু গাইজ আপনাদের জন্য এখনকার ওয়েদারটা হচ্ছে, সকালে ওয়েদারটা এতটাই সুন্দর যা বলার মতো না গাইজ। মানে দেখলে এমনিতে তো মনটা ভরে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটা পোস্ট করার পরে মানে যারা দেখবে তারা তো আফসোস করবে, বলে পিয়াস তুই কোথায় গেছিস, আমাদেরকে নিয়ে গেলি না কেন। মানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলছিল তো কোথায় যাবি, আমি কাউকে কিছু বলিনি, কারণ আমাদের প্ল্যানটা হচ্ছে হুটহাট। আর আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি, মানে আমরা যখন যাই আমরা নির্দিষ্টভাবে কোনো দিন ফিক্সড করি না, সময় ফিক্সড করি না, আমাদের যখন ভালো লাগে তখন আমরা ঘুরতে চলে যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি কখনোই আমি নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি, আর আমি এটা জানার প্রয়োজনও মনে করি না। প্লাস হচ্ছে আরেকটা কথা, যে আমার মানে ডিটেলস যেটা বলে, মানে সাপোজ তো মানুষ ঘুরতে গেলে সর্বপ্রথম একটা ডিটেলস লাগে, যে যেখানে যাব সেখানকার সম্পর্কে জানা লাগে। তো আমি সেরকম কিছুই জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভিডিও করতে গেলে কিন্তু যেখানে যাবেন সেখানকার সম্পর্কে জানা লাগে। তো আমি কিছুই জানি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে, আমার সাথে আমার আলাউদ্দিন ভাই থাকে, তো আমি কোনো প্যারাইলি না। আলাউদ্দিন ভাইয়ের কাছে সর্বপ্রথম মানে যাওয়ার পরে ফুল ডিটেলস নিয়ে নিই, সব কিছু জেনে নিই। এর জন্য গায়ে যদি ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো একটু ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ প্যারা নিই না, আমি সবসময় চিল থাকি। আর ভিডিও তো ভাইরাল হবে নাকি গাইস? এত সুন্দর ওয়েদারে আসছি, যদি ভিডিও ভাইরাল না হয়, এত কষ্ট করে ভিডিও বানায় লাভ কি? একটু আলাউদ্দিন ভাই যেন ঢোলটা দেখাও, কেমন লাগে। এত সুন্দর সুন্দর ভিউ আপনারা কোথায় পাবেন? যদি এরকম ভিউ দেখতে চান অবশ্যই দুবাই আসেন, আজমানে যান। দুবাই এরকম মানে মানে এটার পুরো দেশের নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। তো আপনার এই দেশে আসলে এখানকার প্রায় 30-40টার উপরে প্লেস আছে ঘোরার মতো। তো আপনার সব জায়গায় ঘুরতে পারবেন, সব জায়গায় ঘুরে দেখবেন, ভিডিও তুলবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, টিকটক করবেন, রিলস বানাবেন, আপনার যা ভালো লাগে তা করবেন। কিন্তু এখানে আসতে হবে গাইজ। আর আসতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, পুরো দায়িত্ব আমার, কোনো প্যারা নিবেন না আপনারা। আপনার ভাই আছে এখানে, পিয়াস ভাই, ওরূপে আজাইরা পিয়াস। যাই, এটা আমার পেজের নাম, ওটা আমার নাম না। তো আর আরেকটা কথা, হ্যাঁ, আজকে রাতে কিন্তু আমার আলাউদ্দিন ভাই হচ্ছে খাবার মানে বানিয়ে নিয়ে এসেছিল। তো আমি খাবারটা খাওয়ার পরে একটু বেটার ফিল করছি, মানে অনেক ক্ষুধা লেগেছিল। ভাইয়ের হাতে রান্না কিন্তু অনেক জোস। কিন্তু গাইজ, আপনাদের বিয়ের যদি কারো মানে ওই যে বাবুচি যাকে বলে যে প্রয়োজন হয়, আমার ভাইকে ডেকে নেবেন, নাম্বার আমার কাছে আছে, কমেন্ট করবেন। হ্যাঁ সেফ। তো আপনাদের নাম্বার লাগলে আমার কমেন্ট করে বলবেন, আমি নাম্বার দিয়ে দেবো গাইজ। সেই রকম বিরিয়ানি করতে পারে, সেই রকম স্বাদ।
আর আরেকটা কথা হচ্ছে, উনি সব কাজই ভালো পারে। আপনাদের যে কোনো কাজের জন্য যদি ওনাকে লাগে প্রয়োজন, অবশ্যই আমাকে ফোন করে বলবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো, ওর সাথে কন্ট্যাক্ট করে দুবাই আসে ওকে নিয়ে যাবেন। টিকিটের দায়িত্ব আমার, ওকে দরকার হলে বাংলাদেশে পাঠাবো, বিয়ের যে কোনো দায়িত্ব ওকে দিতে পারে। আর আরেকটা কথা, গায়েজ আজকে ঘুরতে আসার একটাই কারণ, যে জীবনে চিল করিনি। আর বন্ধু বান্ধব বলে যে পিয়াস তুই দুবাই আছিস, ঘুরিস না, প্লাস হচ্ছে ভিডিও বানাস না। ভাই আমি ঘুরি না, কে বলেছে? আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ট্যুর দিই আমার ভাইয়ের সাথে, আমার এই যে আলাউদ্দিন ভাইয়ের সাথে, আমরা সবাই মিলে একটা করে ট্যুর দিই প্রত্যেক সপ্তাহে। আপনারা জানেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, লুকটা কেমন লাগছে আজ ফুল ব্ল্যাক, আমি মানুষটা অবশ্য ব্ল্যাক, তো প্যারা নিয়ে না, ওটা কোনো ব্যাপার না। এরকম ওয়েদারে আসছি, আমি অনেক রিকোয়েস্ট করে ভাইকে, অনেক রিকোয়েস্ট করে সকাল পর্যন্ত আসছি, মানে এতক্ষণ আছি। আমরা রাত্রে চলে যাওয়ার কথা, রাত্রে আমরা যাইনি, শুধু এরকম একটা ওয়েদার দেখার জন্য, এখানে একটা ছবি তোলার জন্য, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা রিলস বানানোর জন্য। ভাই আমি ভিডিও করার জন্য এমনিতে তো সবসময় পাগল থাকি, আমি ভাইকে কত রিকোয়েস্ট করে 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 ভিডিও করার জন্য রাজি করাই, প্লাস আমাকে অনেক সাপোর্ট করে আমার ভাই, তার জন্য এত কিছু করা। আর আমার ক্যামেরা পিছু আছে আলাউদ্দিন ভাই, আমার কম বেশি ভিডিও এখন সেই করে দেয়, আগে ভিডিও করতে পারতো না। তো এরকম ওয়েদার দেখার পরে বলছে পিয়াস আমারও 2-4টা ভিডিও করতে, ওই এখন কিন্তু টিকটকার হয়ে গেছে। আমার আলাউদ্দিন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমার দেখে দেখে ও হচ্ছে টিকটক বানাচ্ছে, ফেসবুকে রিলস ছাড়ছে। তো গাইজ ওকে একটু সাপোর্ট করেন আপনারা। আর আসেন নিচে যাই, বসে করি, একটু হাত টাত নিয়ে নিই। আর একটা কথা, রাত্রি যখন গোসল করছিলাম গায়ে, এখানকার পানিগুলো এত নুনতা, মানে কি বলবো, এই ঠুটে ঢেকতে চোখ, মানে যে আমি লবণ খাচ্ছি এরকম, মানে। আর গা হাতে তো পুরো লবণাক্ত অবস্থা, অনেক খারাপ অবস্থা। তো গায়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। গাইজ আমি কখনো ভাবতেই পারিনি যে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার পাবো। মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি সমুদ্রেতে আজকে গোসল করলাম। গোসল করার পরে এত ভালো লাগছে যা বলার মতো না। আর পানিটা কিন্তু গাইজ অনেক নোনতা, পানি যা মুখে আসলে কেমন জানি লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক কথা বলে ফেলেছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন যে কোথা থেকে দেখছেন। সো সকলে ভালো থাকেন, বাই বাই।